হাদিস পাবেন তিরমিজি 3375 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দুআ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দুআ। এই পৃথিবীর জমিনে দোয়ার চেয়ে অধিক মর্যাদার বিষয় আমার আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ইবাদত নাই। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। হয়তো আপনারা যোগ্য ইমাম পেয়েছেন, ইমাম সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। বনি ইসরাইল একজন মানুষ 100 জন মানুষ খুন করেছিল। শুনেন হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইল একজন মানুষ 100 মানুষ খুন করেছিল। পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা 100 খুনের পাপ বান্দার আমলনামা থেকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদত ছিল না, অন্য কোনো বন্দেগী ছিল না, অন্য কোনো আমল ছিল না। একটাই আমল করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। মাপ চাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা 100টা খুনের পাপ বান্দার আমলনামা থেকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এসেছে তিরমিজির বর্ণনা 3373 নম্বর হাদিস। পাশাপাশি হাদিস এসেছে, আহারে আল্লাহ কত বড় দয়ালু, একটু খেয়াল করে শোনেন। এই পৃথিবীর দুনিয়ার মানুষের কাছে যদি আপনি বারবার যান, দুনিয়ার মানুষ খুশি হবে নাকি বেজার হবে? খুশি হবে না বেজার হবে? বেজার হবে। এই আপনাদের ওয়ার্ডের মেম্বারের কাছে যদি বারবার আপনি যান, মেম্বার রাগ হয়ে যাবে। চেয়ারম্যানের কাছে বারবার গেলে চেয়ারম্যান বেজার হয়ে যায়। এমপির কাছে বারবার গেলে এমপি বেজার হয়ে যায়। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানায়া দেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। পৃথিবীর মানুষ শোনো শোনো, যে আমি আল্লাহকে ডাকে না, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর বড় রাগান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার। এই পৃথিবীর সিস্টেমের চেয়ে উল্টো সিস্টেম গো। আপনি মেম্বারের কাছে যাবেন, মেম্বার একবার দুইবার আপনাকে মোহাব্বতের খাতিরে আপনাকে খুশি হবে কথায়, কিন্তু বারবার গেলে বেজার হবে। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মহারাজ, আল্লাহর কাছে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে পাওয়ারফুল হাদিস এসেছে, বুখারী বর্ণনা। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, মুরব্বী যারা আছেন তাদের জন্য পাওয়ারফুল হাদিস, যুবক ভাইরা যারা আছেন তাদের জন্য বড় ভালো হাদিস, যুবতী বোনেরা যারা আছেন তাদের জন্য ভালো হাদিস, বৃদ্ধা মা যারা আছেন গো তাদের জন্য বড় ভালো হাদিস। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। আপনারা ইমামের কাছ থেকে শুনেছেন, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না, মানুষের কপাল কোনোদিন পরিবর্তন হয় না। বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা
মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছে। মানুষ কখন কোথায় চলবে, মানুষ কখন কোথায় ফিরবে, মানুষ কখন কোথায় যাবে, কখন জন্মগ্রহণ করবে, কখন মৃত্যু হবে, এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। মানুষ